السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. وقال رسول الله صلى الله عليه وسلم يا محمد ارفع رأسك سل تعطى تشفع تشفع أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় মসজিদে এসে কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা কারিয়া তেলাওয়াত করেছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই একটি সূরা ও একটি হাদিসকে সামনে রেখে খুব মুখতাসর, খুব সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকটি ভালো এবং আমলি কথার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম, সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব, সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন দুনিয়ার সমস্ত মানুষকে সঠিক পথে পথ প্রদর্শন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের কয়েক হাজার আয়াতের মধ্যে দুনিয়ার মানুষকে সঠিক পথে পথ প্রদর্শন করেছেন একটা সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে। এই কোরআনুল কারীমের সর্বমোট আয়াত সংখ্যা এক গণনা মতে ৬৬৬৬। আল্লামা শামসুল হক হক্কানী রাহমাতুল্লাহি আলাইহি উলুমুল কোরআন নামক গ্রন্থে উল্লেখ করেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা মতে এই কোরআনুল কারীমের সর্বমোট আয়াত সংখ্যা ৬৬৬৬। এই ৬৬৬৬টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৫০০ আয়াতে বিধিবিধানের কথা আলোচনা করেছেন
কাজে এখন আমাদের জানার বিষয় হলো, বোঝার বিষয় হলো যে বিধিবিধান কাকে বলা হয়। বিধিবিধান বলা হয় কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোন কাজ করণীয়, কোন কাজ বর্জনীয়, কোন কাজ জায়েজ, কোন কাজ নাজায়েজ, এইগুলো জানার নামই হলো বিধিবিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 500 আয়াতে বিধিবিধানের কথা আলোচনা করেছেন, আর বাকি 6166টি আয়াতের মধ্যে বিধিবিধানের কথা আলোচনা করেন নাই। বাকি 6166টি আয়াতে করেছেন ওয়াজ নসিহত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াজ নসিহত 3 পদ্ধতিতে করেছেন। প্রথম পদ্ধতির নাম হলো তাযকির বিআলাইল্লাহ, বাংলায় বলা হয় অতীতের ঘটনাবলীর বিবরণ দেওয়া ওয়াজ নসিহত। দ্বিতীয় পদ্ধতির নাম হলো তাযকির বিকুদরাতিল্লাহ, বাংলায় বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের বিবরণ দেওয়া ওয়াজ নসিহত। তৃতীয় পদ্ধতির নাম হলো তাযকির বিমা বা'দাল মাউত, বাংলায় বলা হয় পরকালের বিবরণ দেওয়া ওয়াজ নসিহত। পরকালের বিবরণ দেওয়া ওয়াজ নসিহত, এটাই হচ্ছে আমার আজকের আলোচ্য বিষয়, সূরা করিয়া অবলম্বন। কিন্তু আমি আপনাদেরকে যেই কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 6000 আয়াতে 3 পদ্ধতিতে ওয়াজ নসিহত করে থাকেন, তাহলে গড়ে এক এক পদ্ধতিতে কত আয়াত হবে? 2000 আয়াত। অর্থাৎ প্রায় 2000 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের বিবরণ দিয়ে ওয়াজ নসিহত করেছেন। এটাই হচ্ছে আমার আজকের আলোচ্য বিষয়, সূরা করিয়া অবলম্বন। কিন্তু সূরা করিয়ার মধ্যে আছে শুধু 11 আয়াত। এই 11 আয়াতের মধ্যে কিয়ামতের বিবরণ সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে প্রায় 2000 আয়াতে পরকালের বিবরণ দিয়ে ওয়াজ নসিহত করেছেন। কাজেই এখন যদি আমি আপনাদেরকে সূরা করিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এই আয়াতগুলির তরজমা বলে দেই, তাহলে আপনারা কিয়ামত সম্পর্কে একটা পরিষ্কার ধারণা নিয়ে যেতে পারবেন। এই জন্য সূরা করিয়া অবলম্বনে আরো যে সমস্ত আয়াত ও হাদিসের মধ্যে কিয়ামতের বিবরণ দেওয়া হয়েছে, এর একটা সংক্ষিপ্ত সার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেন আপনারা কিয়ামত সম্পর্কে একটা পরিষ্কার ধারণা নিয়ে যেতে পারেন। সম্মানিত হাজিরিন, প্রকৃতপক্ষে হাসরের মাটির হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে থাকে, কিয়ামত দিবসের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে থাকে, তাদের পক্ষে এই দুনিয়াতে হালাল পথে জীবন যাপন করা সম্ভব। কিয়ামত দিবসের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে থাকে না, হাসরের মাটির হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে থাকে না, তাদের পক্ষে দুনিয়াতে হালাল পথে জীবন যাপন করা সম্ভব নয়। এই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত, একটা উপমা, একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। সম্মানিত হাজিরিন, বাংলাদেশে 20 কোটি মুসলমানের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য একটা সংস্থা বছরের পর বছর কাজ করে যাচ্ছে। এই সংস্থাটার নাম হলো খ্রিস্টান মিশনারি। এই খ্রিস্টান মিশনারির পক্ষ থেকে বছরে শত শত বই পুস্তক লেখা হচ্ছে একটা উদ্দেশ্যে, বাংলাদেশের মুসলমানদেরকে কিভাবে খ্রিস্টান বানানো যায়। খ্রিস্টানদের এই সমস্ত শত শত বইয়ের মধ্যে একটা বইয়ের নাম হলো কোরআনের আলোকে জান্নাতে যাওয়া। এই বইটা যদি কোনো সাধারণ মুসলমান দেখে, তাহলে মনে করবে কোনো আলেমে লিখেছে, যেহেতু বইয়ের নাম কোরআনের আলোকে জান্নাতে যাওয়া। আসলে এখানে কোরআনের আলো বলতে কিছু নেই, জান্নাতের পথ বলতে কিছু নেই। এই বইয়ের মধ্যে রয়েছে শুধু বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের কিছু মন গড়া গল্প কাহিনী। কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথে এই বইয়ের মধ্যে খ্রিস্টানরা লিখেছে, যারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করবে, এরা দুনিয়াতে যত অপরাধ করুক না কেন, দুনিয়াতে যত জিনা ব্যভিচার করুক না কেন, দুনিয়াতে যত খুন খারাপি করুক না কেন, তাদের সমস্ত অপরাধের অগ্রিম কাফারা হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিয়ে গেছেন। নাউযুবিল্লাহ। সুতরাং বর্তমান দুনিয়াতে যত খ্রিস্টান আছে, এদের অন্তরে পরকালে হিসাব নিকাশের ভয় নাই। কেন? কারণ তাদের ধর্ম বিশ্বাস, তাদের সমস্ত অপরাধের অগ্রিম কাফারা হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিয়ে গেছেন। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারার সূরা বানী ইসরাঈলের 15 নম্বর আয়াতের এক অংশে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহর বিচারে একের পাপের সাজা, একের পাপের শাস্তি অপরকে দেওয়া হবে না।
প্রত্যেকের পাপের সাজা, প্রত্যেকের পাপের শাস্তি তার নিজেই ভোগ করতে হবে। এই উদাহরণটা, এই দৃষ্টান্তটা আমি আপনাদের সামনে এই জন্যই তুলে ধরলাম যেন আপনারা বুঝতে পারেন দুনিয়াতে অপরাধের পথ বেছে নেয় না। যাদের অন্তরে পরকালের হিসাব নিকাশের ভয় থাকে না, যাদের অন্তরে কিয়ামত দিবসের হিসাব নিকাশের ভয় থাকে না, তারাই মূলত দুনিয়াতে অপরাধের পথ বেছে। তাই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন,